আমরা আরাফাতের ময়দানে এসেছি, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করছেন বিধায় তার ঘরের মেহমান আমাদেরকে বানিয়েছেন। আমরা এখন অবস্থান করতেছি আরাফাতের ময়দানে। একজন হাজির আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। হজের ফরজ হলো তিনটে। এক নম্বরে ইহরাম বাঁধা, এক নম্বরে কি দুই নম্বরে আরাফাতের ময়দানে অবস্থান করা, তিন নম্বরে তাওয়াফ করা। তাইলে সেই আরাফাতের ময়দানে আসছি। আরাফাতের ময়দানের ব্যাপারে হাদিস হচ্ছে, কেউ আরাফাতের ময়দানে আসছে এরপরে তার গুনাহ আছে এমনটা চিন্তা করাও গুনাহ। সুবহানাল্লাহ। সবসময় এই গেটটা খোলা থাকে, যখন উমরা হবে আমরা হাজিদেরকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ অনেকবার ওঠার সৌভাগ্য হয়েছে। ওই যে কালো একটা দেখেন, কালো সাদা ছোট্ট একটা আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কি ভুলের কারণে নামানো হয়েছিল সেটা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম। তাকে নামানো হয়েছিল শ্রীলঙ্কার সিংহর পর্বতে। মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় দুজনে কেঁদেছেন 350 বছর। কতদিন? 350 বছর কাঁদার পর দুজনেরই চোখ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। একটা পর্যায়ে ওই যে উঁচু জায়গাটা, ওই পাহাড়ের ওই ঠিক উঁচু জায়গাটায়, ওইখানে একজনের গায়ের সাথে আর একজনের ধাক্কা লাগার পরে হাওয়া প্রশ্ন করে, তুমি? আদম আলাইহিস সালাম বলে, আদম তুমি কে? বলে, আমি হাওয়া। এরপরে দুজনে দুজনকে জড়াই ধরে আরো জোরে কান্না শুরু করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজ আত্মার সাথে, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে আদম এবং হাওয়া দুজনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আরশে আজিমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সাথে সাথে আল্লাহ বললেন, হে আদম, এই নামটা তুমি কোথায় পেলে? আদম বললেন, ইয়া আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার মধ্যে রূহ দিয়েছেন, আমি তাকিয়ে প্রথম আরশে আজিমের সাথে আপনার নামের সাথে আমি এই নামটা দেখেছি, আমি ভেবে নিয়েছি, আমি চিন্তা করেছি এই নামের উছিলা দিলে আপনি হয়তো আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সাথে সাথে বললেন, যাও, ক্ষমা করে দিলাম, তোমাদের চোখের দৃষ্টি ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা এবং আদি মাতা, এদের দিয়া এই আরাফাতের ময়দানে ক্ষমা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানের উচ্চতা কতটুকু? জাবালুর রহমতের উচ্চতা কতটুকু? 454 মিটার। কত মিটার? 454 মিটার, 1490 ফিট। এই পাহাড়ে বসে তারা ক্ষমা চেয়েছেন, ক্ষমা পেয়েছেন। এই আরাফাতের ময়দানটা আরেকটার জন্য বিখ্যাত। কি জন্য কেউ বলতে পারবেন? আরাফাতের ময়দান আরেকটার জন্য বিখ্যাত, সেটা হলো আমাদের প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। এই পাহাড়ের ওই উঁচু চূড়ায় দাঁড়িয়ে, বাইতুল্লাহ হলো এইদিকে, বাইতুল্লাহ কোন দিকে? এইদিকে। বাইতুল্লাহর দিকে তাকিয়ে 1.5 লক্ষাধিক সাহাবী, কতজন? 1.5 লক্ষাধিক সাহাবী এই পুরা আরাফাতের ময়দানে ছিল। আল্লাহ রাসূল বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত হাজিরিন, আমাদের প্রিয় নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, তার ডান পাশে ওসমান, তার বাম পাশে আলী, এরকম করে করে সাহাবীরা দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আমি কি দ্বীন ইসলামকে তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি? সাহাবারা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল পেরেছেন। একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন। এই তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটি নাযিল করলেন সূরা মায়েদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শুনে সাহাবীরা কেউ কেউ সুবহানাল্লাহ বলে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেছে। ওমর বলে, আল্লাহ
আল্লাহ কোরআনের মাধ্যমে দলিল দিলেন, একটু লক্ষ্য করেন কে দলিল দিয়েছেন? আল্লাহ দলিল দিয়েছেন যে হ্যাঁ আমার রাসূলের মাধ্যমে আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করেছি। তাহলে আবু বকর তুমি কাঁদতেছো কেন? প্রশ্ন কার? ওমরের। প্রশ্ন কার? ওমর বলতেছে আবু বকর তুমি এই আয়াত শুনে কেন কাঁদতেছো? আল্লাহ যেখানে সার্টিফাইড করতেছে আমাদের রাসূলকে, তুমি কেন কাঁদো? কয় ভাই ওমর, আল্লাহ সার্টিফাইড করা মানে কি? আল্লাহ রাসূলের বেশি দিন দুনিয়ায় থাকবে না। ভাবতে পারেন আবু বকর কেন শ্রেষ্ঠ? আবু বকর চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে এভাবে কাঁদতেছিলেন। ১৬ লক্ষাধিক সাহাবীর সামনে আমাদের নবী সেদিন ভাষণ দিয়েছেন। ভাষণের দুইটা কথা বল। কয়টা কথা? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে। কয়টা জিনিসের? আমি রাসূল তার জান্নাতের জামানতদার হব। এক নম্বর হচ্ছে মুখ, ২ নম্বরে লজ্জাস্থান। এক নম্বরে কি? মুখ, ২ নম্বরে লজ্জাস্থান। মানুষ পাপাচার, কামাচার, বেহায়াপনা, লেল্লাপনা, অন্যায় কাজ এই দুইটা জিনিস দ্বারাই করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, তোমরা এই যে ব্যক্তি এই দুইটা জিনিসের জামানতদার হবা, আমি রাসূল তার জান্নাতের জামানতদার। আল্লাহ রাসূলের সুপারিশ ব্যতীত একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা কি এই দুইটা জিনিসের জামিনদার হতে পারবো? ইনশাআল্লাহ। তারা কোনো মিথ্যা কথা বলবো না, কখনোই ফাহিশা কথা বলবো না। আমরা হাসির ছলে, মস্কারির ছলে কি বলেন, আজে বাজে কথা বলি না, গালি দেই না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ইনশাআল্লাহ সময় পেলে তাফসীর করব। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 9টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা নিজেদেরকে মুমিন বিশ্বাস করে তারা কখনোই অনর্থক কোনো কথা বলবে না। অনর্থক কথা না বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।